আচ্ছা, ব্যাঙের গল্পটা কি মনে আছে? সেই যে দুটো ব্যাঙ একটা বড় গর্তে পড়ে গেল। একটা ব্যাঙ খুব চেষ্টা করলো লাফিয়ে উঠে যাবার, আরেকটা চেষ্টাই করলো না। মনে পড়ছে না তো? আচ্ছা, তাহলে চলুন গল্পটা আমি বলছি। দুটো ব্যাঙ, দুজনে খুব ভালো বন্ধু। দুই বন্ধু গল্প করতে করতে হাঁটছিল। মহা আনন্দ তাদের জীবনে। সামনে যে বিশাল একটা গর্ত, সে খেয়াল নেই তাদের। এই বেখেয়ালি বলতে গেলে ওদের সর্বনাশ করলো। হাঁটতে হাঁটতেই ধুপ করে গর্তে পড়ে গেল দুজনেই। গর্ত অনেক গভীর। ব্যাঙেদের রাজ্যে আবার কোনো মই-টই নেই। তাই আশেপাশের যে ব্যাঙগুলো ছিল, তারা ধরেই নিল যে ওই ব্যাঙ দুটোর সলিল সমাধি ওইখানেই হচ্ছে। ওরা আর সাহায্য করতেও গেল না। কে নিজের প্রাণটা হারাতে যায় বলুন? সাহায্য না হয় না করলো, গর্তে পড়া ব্যাঙ দুটোকে উৎসাহও তো দেয়া যায়, তাই না? সমস্যা হলো সেই উৎসাহটাও দিতে রাজি নয় উপরের ব্যাঙেরা। একটা ব্যাঙ বলল, এই গর্তটা পুরো ব্যাঙরাজ্যের সবচেয়ে গভীর গর্ত, তোমরা কোনোদিন বের হতে পারবে না। আরেকটা ব্যাঙ এসে বলল, এই গর্তে পড়েই গত বছরে কতগুলো ব্যাঙাচি মরে গেল, তোদের কপালেও মরণ আছে রে। আরেকজন তো আরেক কাঠি সরেস, সে ধরেই নিয়েছে গর্তে পড়া ব্যাঙ দুটো আর ফিরবে না। সে বলে বসলো, তোমাদের পরিবারকে খবর দিয়ে না হয় নিয়ে আসি, প্রিয়জনকে শেষ দেখা দেখে নিক। এই রকম ভয়াবহ ডিমোটিভেটিং কথাবার্তা শুনেই গর্তের একটা ব্যাঙ ভয়ানক হতাশ হয়ে গেল। লাফালেও যে কিছু দূর এগোনো যায়, চেষ্টা করা যায়, সেসব ভুলে সে হতাশায় পড়ে চেষ্টা করাই ছেড়ে দিল। আরেকটা যে ব্যাঙ ছিল, সে কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। সে গর্ত থেকে লাফিয়েই গেল, লাফিয়েই গেল। উপর থেকে ব্যাঙেরা যতই হতাশাজনক কথা বলে, ব্যাঙটা ততই জোরে জোরে লাফাতে থাকে। প্রতি লাফে একটু একটু করে উপরে উঠতে থাকে সে। ঘণ্টাখানেক পরে গর্তের পাশে তখন ব্যাঙেদের ভিড় জমে গেছে। বিশাল এই ব্যাঙ জনতাকে অবাক করে দিয়ে দেখা গেল সেই ব্যাঙটা অত্র এলাকার সবচেয়ে গভীর গর্তটা থেকে লাফিয়ে বের হয়ে এসেছে। অন্য ব্যাঙটা আর চেষ্টা করেনি, সে গর্তে বসেই প্রহর গুনছে। এতক্ষণ গর্তের পাশে বসে যেই ব্যাঙগুলো হতাশাজনক কথাবার্তা বলছিল, তারা হতবাক। বিস্ময়ের রেশ কাটতেই তারা জিজ্ঞেস করলো, কিভাবে পারল সে? ব্যাঙটার জবাব কি ছিল জানো? ব্যাঙ বলেছিল, আমি আসলে কানে ভালো শুনতে পাই না। উপর থেকে তোমরা চিৎকার করেছিলে দেখে মনে হলো তোমরা উৎসাহ দিচ্ছ আমাকে আরো জোরে লাফানোর জন্য। আমি তাই আরো জোরে জোরে লাফিয়েই গেলাম। একসময় দেখি পার হয়ে গেছি। আমার বন্ধুটা কেন যেন লাফাচ্ছিল না। ব্যাঙ নিয়ে এই গল্পটা বলার কারণ কি জানো? আমাদের জীবনেও দেখবে এমন অনেক মানুষ আছে যারা মনের অজান্তেই এমন কথা বলে ফেলে যে তুমি সাংঘাতিক ডিমোটিভেটেড হয়ে যাও। নিজের কাজগুলো আর করতে ইচ্ছা করে না। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।